আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস লা ইয়ারবু ইনদাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যেই টাকা সুদে লাগাও, যেই টাকা তোমরা সুদের মধ্যে লাগাও, কেন? লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, যেন তোমার সেই টাকা বাড়ে। কথা খেয়াল করবেন, আল্লাহ বলেন যেই টাকা তোমরা সুদের মধ্যে লাগাও, তোমাদের উদ্দেশ্য হচ্ছে সুদের মধ্যে টাকা লাগাইলাম, আমার টাকা বাড়বে। আল্লাহ বলেন লা ইয়ারবু ইনদাল্লাহ, বান্দা তুমি লাগিয়েছো বাড়ার জন্য, কিন্তু এটা আমার হিসাব অনুযায়ী বাড়ে না। কথা বুঝছেন? সুদের মধ্যে টাকা কিসের জন্য লাগাই? আপনারা মনে হইতেছে আসমান থেকে নাজিল হইছেন। কথা বুঝতেছেন? সুদের জন্য টাকা কিসের জন্য লাগাই? বাড়ার জন্য। কিন্তু আল্লাহ বলেন বান্দা তুমি লাগাও বাড়ার জন্য, তোমার হিসাব অনুযায়ী এটা বাড়ে, কিন্তু এই হিসাব আমার কাছে মিলে না, এটা বাড়ে না। তাহলে কি হয়? কমে না বাড়ে, এটাই আল্লাহ বলতেছেন। এরপরে আয়াতাংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। ও দুনিয়ার মানুষ শুনো, যেই টাকা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, যেই সম্পদ তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো, উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। সুদ লাগানোর উদ্দেশ্য ছিল টাকা কমানো না বাড়ানো? বাড়ানোর জন্য। তারপরে আল্লাহ বলেন কিন্তু এমন একটা টাকা, যেই টাকাটা তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলা, তোমার উদ্দেশ্য হচ্ছে তুরিদুনা ওয়াজহাল্লাহ, আমি আল্লাহকে খুশি করা, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কি হয় বান্দা শোনো, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, আমি আল্লাহ সেই সম্পদকে দ্বিগুণ করে দেই। কোরআন খুলে দেখবেন তাফসীরের মধ্যে সূরা রুম আয়াত নম্বর 39 আল্লাহ কি বলছেন।